নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। নতুন একটি রেসিপির সাথে অন্নপূর্ণা হেসেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি মিষ্টি কুমড়োর ডাঁটা চচ্চড়ি একটি রেসিপি। মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি খাই, যেমন মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আমরা ঘ্যাট খেয়ে থাকি, তারপর ইলিশ মাছের মাথা দিয়েও খেয়ে থাকি। আজকে আপনাদেরকে আমি সর্ষে দিয়ে চচ্চড়ি একটি রেসিপি দেখাবো। রেসিপিটি বানানোর জন্য এখানে মিষ্টি কুমড়োর ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটি আমার ছাদ বাগানে লাগানো মিষ্টি কুমড়োর ডাঁটা। আর এখানে একটি নিয়েছি বড় সাইজের আলু, আর নিয়েছি একটি টমেটো, দুটোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ডাঁটা চচ্চড়ি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইটিতে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইটিতে তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার একটি খুন্তির সাহায্যে দেখে নেব তেলটি গরম হয়েছে কিনা। তেলটি গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দেবো এখানে একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর দিয়ে দিচ্ছি এখানে লম্বা করে কেটে রাখা আলু। এবার প্রথমে আমি আলুটাকে একটু হালকা নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এতে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু মিষ্টি কুমড়োর ডাঁটাটাও একদম কচি, তো আমার ছাদ বাগানেই লাগানো, তো এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এবার যখন আলুটা একটু হালকা এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োর ডাঁটাগুলোকে। এখানে আমি কিছুটা পাতাও দিয়েছি। এবার বেশ ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আপনার মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে কী কী ধরনের রেসিপি খান অবশ্যই জানাবেন, আর আপনারা কী কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার এই হলুদ গুঁড়ো আর লবণটা দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণটা আপনারা অবশ্যই আন্দাজ বুঝে দেবেন, কেন কি মিষ্টি কুমড়োর ডাঁটাটা যখন অল্প একটু রান্না হয়ে যাবে, তারপর এটা এতটা থেকে একদম অল্পখানি হয়ে যাবে। তো আপনারা যখনই এই ডাঁটা চচ্চড়িটা রান্না করুন না কেন, বা যে ধরনের শাক রেসিপি রান্না করেন না কেন, অবশ্যই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। এবার আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটি হাই ফ্লেমে রাখতে হবে। আগে যদি বেশি লো ফ্লেমে রেখে রান্না করি, তাহলে এতে অনেকটাই জল বেরোবে আর চচ্চড়িটা একদম ঘ্যাট বনে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে দেখে নেব। আর যেহেতু মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো খুব কচি আর আলুটাও রান্না হতে খুব কম সময় লাগে, তাই এটি রেসিপিটিও খুব ঝটপট হয়ে যায়। আর এই চচ্চড়িটি গরম ভাতে খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে কুমড়োর ডাঁটা চচ্চড়ি বানিয়ে অবশ্যই গরম ভাতের সাথে একদিন ট্রাই করবেন, খেতে বেশ ভালো লাগবে। আর রান্নাটিও খুব ঝটফট রেডি হয়ে যায়, তো আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি, আর এখানে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। আপনারা যদি কেউ নিরামিষভাবে রান্না করতে চান
তবে পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন। এবার আমি এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর যদি আপনারা আমিষ হিসেবে খান তবে অবশ্যই পেঁয়াজটা অ্যাড করবেন। যখন পেঁয়াজটা কামড়ে পড়বে তো টেস্টটা আরও বেশি ভালো লাগে। এবার আমি এটা ঢেকে আরও কিছুক্ষণের মতো রান্না করব। এবার আমি চুলার ফ্লেমটিকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করছি। যেহেতু আগে থেকে অনেকটা জল শুকিয়ে গেছে, এবার কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব। দেখুন ডাটাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা। আপনারা চাইলে এখানে কিছুটা পোস্ত 1 চামচ অ্যাড করতে পারেন, পোস্ত বাটা। এবার আমি ভালো করে এটাকে নেড়ে নেব। এবার আর কিছুক্ষণ আমি একটু ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। আর 2 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বাস রেডি হয়ে গেছে আমার এই কুমড়ো ডাঁটা রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খেতে বেশ ভালো লাগে। গরম ভাতে এরকম একটি ডাঁটা চচ্চড়ি রেসিপি আপনার খাওয়ার টেস্টটাও অনেক বাড়িয়ে দেবে আর আপনার শরীরের জন্যও ভালো। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আর রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম কুমড়ো ডাঁটা দিয়ে আরও অন্য কোনো রেসিপি দেখতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে বাতাবেন। আমার চচ্চড়িটি পুরো রেডি হয়ে গেছে, এটিকে আমি সার্ভ করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।